দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার যে খবরগুলো আলোচিত, সমালোচিত এবং গুরুত্ব সহকারে স্থান পেয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে আজ ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। নতুন দেশ গড়ার রূপরেখা তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার সহ 4 প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরা হবে। আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, অবরোধ বিক্ষোভ বন্ধ 52 শিল্প কারখানা। সাভারে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, নিয়ন্ত্রণের চেষ্টায় সেনা সদস্যরা। বিদেশি চক্রান্তে গার্মেন্টসে অস্থিরতা, বলছেন বিশ্লেষকরা। দেশের ক্রয়াদেশ কমলেও রপ্তানি বাড়ছে ভারতের। শ্রম মন্ত্রণালয়ের আজ 4 উপদেষ্টার সংবাদ সম্মেলন এই নিয়ে। মজুরি বৃদ্ধি, ভূমি মালিকানা সহ বিভিন্ন দাবিতে সিলেটে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছে চা শ্রমিকরা। আন্দোলনকারী শ্রমিকরা জানান, দৈনিক 500 টাকা মজুরি, ভূমির মালিকানা সহ জীবনমান উন্নয়নের বিভিন্ন দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন। অডিটর পদকে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে কাকরাইলে অডিটর ভবনের সামনে সোমবার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলনের গণপ্রতিরোধ কর্মসূচি পালিত হয়। এতে ফরাদ মাঝার বলেছেন, যারা ক্ষমতায় আছেন তারা এটাকে ব্যক্তিগত সম্পত্তি মনে করবেন না। মব জাস্টিসের নামে হত্যার প্রতিবাদে সম্মিলিত নাগরিক জোট সোমবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন। রাঙামাটি অনেকটা স্বাভাবিক, আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। অবরোধের শেষ দিনেও খাগড়াছড়িতে যান চলাচল করেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে 135 শিক্ষার্থীর প্রাণ ক্ষয়। রাজধানী ও উপকণ্ঠে অন্তত 96 শিক্ষার্থী নিহত। যাত্রাবাড়ি শনির আখড়ায় সর্বোচ্চ হত্যা 20 জনকে। কিশোরগঞ্জে গণসমাবেশে ভার্চুয়াল বক্তৃতায় তারেক রহমান বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। দেশের রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথও বের করতে হবে। সামনে আরো অনেক পথ বাকি আছে। তিনি আরো বলেন, নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মাঠ গুছাচ্ছেন বিএনপি, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল পর্যায় থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রাথমিক খসড়া। অপরাধ করলে রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করার প্রস্তাব আইন উপদেষ্টা আসিফ নজরুলের। আগামী সপ্তাহেই গণমাধ্যম কমিশন। ফেসিবাদদের পক্ষে থাকা গণমাধ্যম কর্মীদের বিচার করা হবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, উপহার নয়, ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। সিন্ডিকেটের কবলে ইলিশ ধরাছোঁয়ার বাইরে দাম। জেলে থেকে ভুক্তা কয়েক হাত ঘুরে দাম নাগালের বাইরে। এই সিন্ডিকেটের কারণেই সাধারণ মানুষের নাগালের বাইরে এখন ইলিশ, তথা তারা ইলিশ খেতে পাচ্ছেন না। জানুয়ারিতে ডাকসুর নির্বাচন করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ব্যাপক পরিবর্তন এসেছে বিশ্ববিদ্যালয় ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থায়। পরিবর্তনের ধারাবাহিকতায় ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অবাধে ভারতে পাচার হচ্ছে ডলারে কেনা ডিজেল, পেট্রোল। অপচয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, খালি হচ্ছে রিজার্ভ। দেশে ডিজেলের দাম লিটারে 105 টাকা 50 পয়সা, কলকাতায় 130 টাকা 49 পয়সা। দামের পার্থক্যের কারণেই হচ্ছে পাচার। ডিজিটালের নামে বিপুল ব্যয়, তবুও সূচকে পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান 100তম। বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত, শ্রীলঙ্কা,
ও মালদ্বীপ, পেছনে পাকিস্তান। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় 350-র বেশি নিহত। দক্ষিণ লেবানন থেকে বাঁচার জন্য বাসিন্দারা পালাচ্ছেন। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের সঙ্গে যোগসাজশের দায়ে ইরানে 12 জনকে গ্রেফতার। এবার নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছেন চীন সরকার। যোগাযোগ যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা ইরান রেভলিউশনারি গার্ডসের। লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর সাবধানতা স্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বাইডেন, কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পকে জয়ের পরিকল্পনা জানাবো। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ভিডিও বার্তায় জেলেনস্কি। ইউক্রেনের জন্য নতুন 37,50,00,000 সামরিক সহায়তা প্যাকেজ প্রস্তুত করেছে হোয়াইট হাউস। টিভি সমীক্ষায় ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জরিপের সমীক্ষা। পশ্চিমবঙ্গে বন্যা নিয়ে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ তুঙ্গে। মমতা দাবি করে আসছেন এ বন্যা মানব সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ নয়। বাঁধ ছাড়ার কারণেই তথা বাঁধ খুলে দেওয়ার কারণেই এ বন্যা হয়। অন্যদিকে কেন্দ্রীয় সরকার বলছে যে রাজ্য প্রতিনিধির সাথে কথা বলেই পানি ছাড়া হয়েছে। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।